আজকাল ইন্টারনেটে একটা নতুন আইআই টুল নিয়ে বেশ শোরগোল হচ্ছে। নামটা হলো ক্লড কোওয়ার্ক। মানে চারদিকে খালি এটার কথাই শোনা যাচ্ছে। কেউ কেউ তো বলছে এটা নাকি আমাদের কাজের ধরনটাই একদম পাল্টে দেবে। কিন্তু এত সব আলোচনার ভিড়ে আসল ব্যাপারটা কি সেটা কিন্তু অনেকেই ঠিকমতো জানেন না। অনলাইনে তো এটা নিয়ে রীতিমতো একটা ঝড় বয়ে যাচ্ছে। ভাবুন একবার, কেউ কেউ তো এমনও বলছে যেটা নাকি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানে এজিআই এর কাছাকাছি কিছু একটা। মানে এমন এক এআই যা মানুষের মতো করে চিন্তা করতে পারে। আবার আরেক দল বলছে এটা নাকি এআই এর সেলফ ইমপ্রুভমেন্টের একদম প্রথম ধাপ। কারণটা কি জানেন? কারণ এই টুলের প্রায় পুরো কোডটাই নাকি লিখেছে অন্য আরেকটা এআই। তো প্রশ্নটা হচ্ছে, এই যে এত কথা, এত দাবি, এর মধ্যে সত্যি কতটা? চলুন এই হাইপের আড়ালে আসল ঘটনাটা একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক। দেখি এটা কি আসলেই আমাদের কাজের ভবিষ্যৎ বদলে দেবে, নাকি এটা শুধুই টেক দুনিয়ার নতুন একটা হুজুগ। আচ্ছা, তাহলে সব উত্তেজনা আর হাইপকে একটু পাশে সরিয়ে রাখে কেমন? চলুন সরাসরি আসল কথায় আসে। সবার আগে জেনে নেওয়া যাক এই ক্লড কোওয়ার্কস জিনিসটা আসলে কি। একদম সহজ ভাষায় যদি বলি, ক্লড কোওয়ার্ক হলো অ্যানথ্রপিক কোম্পানির বানানো একটা ডেস্কটপ অ্যাপ। ভাবা যেতে পারে এটা আপনার একজন এআই সহকর্মী বা কলিগের মতো। আর এর মূল কাজটা হলো কোনো রকম কোডিং বা টেকনিক্যাল জ্ঞান ছাড়াই অফিসের নানান ধরনের কাজকে অটোমেটিক করে দেওয়া। আসলে ব্যাপারটা হলো, এই কোওয়ার্ক কিন্তু একদম নতুন কিছু না। এটা ক্লড কোড নামে আরেকটা টুলের একটা সহজ ভার্সন। এখন এই ক্লড কোড জিনিসটা কিন্তু দারুণ শক্তিশালী, কিন্তু সমস্যা হলো ওটা একটা কমান্ড লাইন টুল, মানে সাধারণ মানুষের ব্যবহারের জন্য বেশ জটিল। কোওয়ার্ক ঠিক সেই ক্ষমতাটাকেই একটা খুব সাধারণ ইউজার ফ্রেন্ডলি অ্যাপের চেহারা দিয়েছে। তাহলে এখন প্রশ্ন আসে, এই টুলটা আসলে কাদের জন্য বানানো হয়েছে, আর এটা দিয়ে ঠিক কি করা সম্ভব, মানে এর সম্ভাবনাগুলো কি? দেখা যাচ্ছে মূলত ৩ ধরনের মানুষ এর থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। প্রথমত, যারা অফিসে কাজ করেন। ভাবুন তো, ঘণ্টার পর ঘণ্টা ধরে করা বোরিং অ্যাডমিনের কাজগুলো যদি মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দ্বিতীয়ত, যারা খুব একটা টেকনিক্যাল না, যেমন ধরুন ছোট ব্যবসার মালিকরা, তারা ছোটখাটো কাজের জন্য আলাদা লোক না রেখে কাওয়াইরিয়ান ব্যবহার করতে পারবেন। আর সবশেষে অবশ্যই এআই নিয়ে যারা ভীষণ আগ্রহী, যারা সবসময় প্রযুক্তির একেবারে লেটেস্ট জিনিসটা নিয়ে থাকতে ভালোবাসেন, তাদের জন্য তো এটা দারুণ একটা জিনিস। এর ক্ষমতাটা ঠিক কতটা সেটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। একটা ডেমোতে দেখা যায় এক ফোল্ডার ভর্তির রসিদের স্ক্রিনশট থেকে একটা কমপ্লিট এক্সপেন্স রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। এখন এই কাজটা যদি একজন মানুষ করতে বসেন, তার সাধারণত প্রায় আধ ঘন্টা তো লেগেই যায়। আর কোওয়ার্ক সেই একই কাজটা করে দিয়েছে ১ মিনিটেরও কম সময়ে। ভাবা যায়, মানে প্রোডাক্টিভিটি প্রায় ২০ গুণ বেড়ে গেল। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে অফিসের জটিল সব কাজে এর সম্ভাবনা কতটা বিশাল। কিন্তু এত সব ভালো দিকের পাশাপাশি এর কিছু বড় সমস্যাও কিন্তু আছে। আর এগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ বড় একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আর এর মধ্যে সবচেয়ে বড় বাধাটা হলো এর দাম। ক্লড কোওয়ার্ক ব্যবহার করতে হলে মাসে কম পক্ষে $১০০ খরচ করে ক্লড ম্যাক্স প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে। ভাবুন একবার, $১০০! এই বিপুল খরচের কারণেই হয়তো বেশিরভাগ মানুষ এটা কখনো ব্যবহারই করে দেখবে না। এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। এটা কিন্তু এখনও একটা রিসার্চ প্রিভিউ পর্যায়ে আছে। এর মানে কি? এর মানে হলো এটা আপনার ফাইল এডিট করতে পারে, নষ্ট করে দিতে পারে, এমনকি পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারে। শুধু তাই না, এটা প্রম্পট ইনজেকশন নামে এক ধরনের অ্যাটাকের জন্য ঝুঁকিপূর্ণ। মানে কোনো ফাইলের ভেতরে লুকিয়ে রাখা কোনো নির্দেশ এআইকে দিয়ে ভুলভাল কাজ করিয়ে নিতে পারে। কাজেই বোঝাই যাচ্ছে কোনো সেন্সিটিভ বা জরুরি ডেটা নিয়ে এটা ব্যবহার করাটা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে এটা নিরাপদে ব্যবহার করার উপায় কি? প্রথম নিয়মটা হলো, একে শুধু এমন একটা নির্দিষ্ট ফোল্ডারের অ্যাক্সেস দিন যেখানে কোনো জরুরি ফাইল নেই। মানে একটা খালি ফোল্ডার হলে সবচেয়ে ভালো। আর অবশ্যই কাজ শুরু করার আগে ফাইলগুলোর একটা ব্যাকআপ কপি বানিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর দ্বিতীয় সেরা উপায়টা হলো ওকে দিয়ে কোনো বড় কাজ করানোর আগে ওর কাছ থেকে পুরো প্ল্যানটা লিখিয়ে নিন। মানে ও কি স্টেপ ফলো করবে সেটা আগে জেনে নিন। এতে করে আপনি বুঝতে পারবেন যে এআই আপনার নির্দেশটা ঠিকঠাক বুঝেছে কিনা, আর দরকার হলে শুরুতেই ভুলটা শুধরে দেওয়ার একটা সুযোগও পাওয়া যাবে। তো এতক্ষণ তো আমরা ভালো মন্দ দিকগুলো নিয়ে কথা বললাম। চলুন এবার সরাসরি দেখা যাক বিভিন্ন ধরনের কাজে এর আসল পারফরম্যান্স ঠিক কেমন। একটু আগেই যেমনটা বলছিলাম, এক্সপেন্স রিপোর্ট বা খরচের হিসাব তৈরির কাজে এটা কিন্তু অসাধারণ পারফর্ম করেছে।
1 মিনিটেরও কম সময় একেবারে নির্ভুল আর ঝকঝকে একটা স্প্রেডশিট। এটা থেকে এর আসল ক্ষমতাটা ঠিকই বোঝা যায়। কিন্তু যেই না ওকে একটা প্রেজেন্টেশন বানাতে বলা হলো, অমনি ফলাফলটা হলো একেবারে হতাশ করার মতো। প্রথমত কাজটা করতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। এর মধ্যে বারবার ভুল তো করেছেই, আর সবশেষে যে প্রেজেন্টেশনটা ও বানিয়ে দিল তাতে না ছিল কোনো ছবি, আর ফরম্যাটিংও ছিল একদমই সাদামাটা। তাহলে এই সব কিছু দেখার পর ফাইনাল ভার্ডিক্ট বা শেষ কথাটা কি দাঁড়ায়? যাদের রিভিউ থেকে আমরা তথ্যগুলো নিয়েছি তাদের চূড়ান্ত রায়টা কিন্তু বেশ কড়া। তাদের মতে এটা একটা ওভারহাইপড রিলিজ, মানে যতটা ঢাকঢোল পেটানো হয়েছে জিনিসটা ততটা কাজের না। তারা বলছে এটা আসলে এজেন্ট 0 নামের আরেকটা টুলের একটা দুর্বল ভার্সনের মতো, অথচ দামটা তার চেয়ে অনেক অনেক বেশি। এখানে বারবার এজেন্ট 0 নামটা আসছে, তাই না? এটা আসলে একটা ফ্রি আর ওপেন সোর্স অল্টারনেটিভ। এজেন্ট 0 কিন্তু বেশ শক্তিশালী একটা টুল, কিন্তু ওটা ব্যবহার করতে গেলে একটু টেকনিক্যাল জ্ঞান লাগে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কোওয়ার্কের আসল আকর্ষণ হলো এর সহজ সরল ইন্টারফেসটা, যেটা নন টেকনিক্যাল মানুষদের কথা মাথায় রেখে বানানো। ক্ষমতার দিক থেকে দেখলে এটা হয়তো অসাধারণ কিছু নয়। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আমরা কি আসলেই এমন একটা ভবিষ্যতের জন্য তৈরি যেখানে একটা এআই আমাদের সব ফাইল ম্যানেজ করবে, আমাদের হয়ে ইমেল লিখবে আর আমাদের পুরো ডিজিটাল জীবনটাকে গুছিয়ে দেবে? উত্তরটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।